প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে জেনারেল পেপার রয়েছে DSEB1 জেনারেল প্যাটার্নস অফ ক্যাপিটাল ইন ইউরোপ 16 টু আর্লি 20th সেঞ্চুরি। এই সাবজেক্ট থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো বেছে দিন, তাহলে আমরা খুবই উপকৃত হই। তো আশা করি তোমরা প্রত্যেকে বই কিনে নিয়েছো। আমি যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। অনেকেই তোমরা প্রশ্নগুলো অনেকের পড়া হয়ে গেছে এবং অনেকে কিছু কিছু প্রশ্ন হয়তো বাদ পড়ে গেছে, তো দেখে নাও, মিলিয়ে নাও, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করে যাও। তো প্রথমে আমি আলোচনা করছি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 20 মার্কস, 20 নম্বরের। এখান থেকে তোমাদের 10 নম্বর একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো 20 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম হচ্ছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল তার কারণগুলি আলোচনা করো। ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো। ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। অর্থনীতিতেও প্রভাবটা পড়ে নেবে তোমরা। বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঊনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। ঊনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। প্রশ্নটি ভালো করে দেখবে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 6 নম্বর প্রশ্ন, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। প্রশ্নটি ভালো করে দেখবে। সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল? সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল? প্রশ্নটি আমরা পড়ব গুরুত্ব সহকারে। চলে আসবো 8 নম্বর প্রশ্ন। মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা পড়বো ভালো করে। চলে আসবো 9 নম্বর প্রশ্ন। ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল? ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ খুবই। চলে আসবো 10 নম্বর প্রশ্ন। শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল? শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুটি প্রশ্ন ভালো করে পড়বো। 11 নম্বর, শ্রমিক শ্রেণী, আচ্ছা এখানে ডবল হয়ে গেছে, এটি 11 নম্বর প্রশ্ন। শ্রমিক শ্রেণী আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটি হচ্ছে 11 নম্বর প্রশ্ন। শ্রমিক শ্রেণী আন্দোলন সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। 11টি প্রশ্ন, লাস্ট প্রশ্ন 12 নম্বর। পুঁজিবাদ কাকে বলে? পুঁজিবাদ সৃষ্টির বিভিন্ন পর্যায় আলোচনা করো। পুঁজিবাদ কাকে বলে? পুঁজিবাদ